This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখবো, প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। বীরভূমের রামপুর পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক অসুবিধার কথা জানিয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের। শুধু কিন্তু আজ নয়, আমরা গতকালও একই ছবি দেখেছিলাম যেখানে সাধারণ মানুষের সঙ্গে যখন শতাব্দী রায় কথা বলছেন, তখন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন তখন তিনি মেজাজ হারান। আরও একবার সেই ছবি আমরা দেখছি। কথা বলবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন সঙ্গে। হিমাদ্রি, হ্যাঁ দেখো, একেবারেই মোহাম্মদ বাজারের যে রামপুর পঞ্চায়েত, সেখানে যখন প্রচার করতে গিয়েছিলেন নির্বাচনী প্রচার শতাব্দী রায়, গতকালের মতো আজও তাকে ফের বিক্ষোভের মুখে পড়তে হলো। আজ যেমন সাধারণ মানুষ, তারা একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, বাড়ি ঠিকঠাক ভাবে পাননি, রাস্তায় পর্যাপ্ত আলো নেই, জল নেই, এই ধরনের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরলেন। পাশাপাশি কিছু বিজেপি কর্মী, তারা অবশ্য আবার বিজেপির পতাকা হাতে নিয়ে শতাব্দী রায় কনভয় যখন গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন উন্নয়নের স্লোগান দিচ্ছিল এবং দিদি প্রচন্ড উন্নয়ন হয়েছে, খুব ভালো উন্নয়ন হয়েছে আমাদের এখানে, এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে প্রত্যেকদিন প্রায় প্রত্যেকদিন বলা যেতে পারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন। এবং এটা হচ্ছে কেন শতাব্দী রায় শুধুমাত্র গতকাল বা আজ নয়, আমরা এর আগেও দেখেছি প্রচারে বেরিয়েছেন, ক্ষোভের মুখে পড়েছেন, সেখানে স্থানীয় মানুষজন তাদের দাবি দাওয়া রেখেছেন এবং গতকাল আমরা দেখেছি তিনি মেজাজ হারিয়েছেন। আজও আমরা দেখছি বিক্ষোভের মুখে তাকে পড়তে হচ্ছে। কেন এই অস্বস্তিটা কেন থাকছে? দেখো, একেবারে অস্বস্তিটা যেমন তিনি বলছেন যে আমি আমার এমপি ল্যান্ডে টাকা, সেই টাকা সম্পূর্ণভাবে খরচা করেছি, প্রচুর উন্নয়ন করেছি, কিন্তু গ্রাউন্ড লেভেলে বিরোধীদের অভিযোগ যে গ্রাউন্ড লেভেলে সেই কাজ হয়নি। তৃণমূলের নেতারা সেই টাকা আত্মসাৎ করেছে, এমনটা বিশেষ করে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং সাধারণ মানুষ তারা বলছেন যে উন্নয়ন হয়তো হয়েছে, কিন্তু যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই পরিমাণ উন্নয়ন এলাকায় হয়নি, আর সে কারণেই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং এই ধরনের কথা শুনতে হচ্ছে। সাধারণ মানুষের কোথাও গিয়ে একটা গত 5 বছরের প্রত্যাশা এবং প্রত্যাশা পূরণের মধ্যে ফাঁক রয়ে গিয়েছে, সেই কারণেই এই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শতাব্দী রায়কে। সাধারণ মানুষের কথাও আমরা গতকাল শুনছিলাম, তারা কিন্তু বারবার সেই ক্ষোভটাই প্রকাশ করছেন। আপাতত ধন্যবাদ। আর ওই যে কথা আপনাদের শুরুতেই বলেছিলাম, কবে প্রার্থী দেবে বিজেপি, বারবার ঘুরে ফিরে এই প্রশ্নটাই চলে আসছিল। কোন কেন্দ্রকে কেন্দ্র করে? ডায়মন্ড হারবার। অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী কে হবেন, কে লড়ছেন? বিজেপির অভিজিৎ দাস। 7ম দফায় 1 জুন ডায়মন্ড হারবারে ভোট, আর তার আগেই অভিজিৎ দাসকে প্রার্থী করলো বিজেপি। অভিজিৎ দাস প্রার্থী হওয়ার পর রিয়াকশন কি তার, শুনবো। দেখুন, ডায়মন্ড হারবারের লড়াইটা তো নতুন কিছু নয় আমার কাছে। 2014 আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দাঁড় করানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 4টে যে লোকসভা আছে সাউথ 24 পরগনা, যাদবপুর, জয়নগর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবার, তা সে সময় বিজেপির প্রভাব খুব কমই ছিল। তবু যাদবপুর এবং জয়নগর থেকে ডবল ভোট আমি পেয়েছিলাম এবং মথুরাপুর থেকে 3 গুণ ভোট পেয়েছিলাম। তার মূল কারণটা ছিল এখানে ফ্যাক্টরি মুভমেন্ট। কারণ এই যে সিপিএম পার্টি বা তৃণমূল পার্টি বলে না শ্রমিক দরদি, এই ডায়মন্ড হারবার জুড়ে যত ফ্যাক্টরি, সমস্ত ফ্যাক্টরিতে মিনিমাম ওয়েজেস ছিল না, সেগুলো সব আমার মুভমেন্টের ফলে চালু হয়েছিল। যদিও এই আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি এখানে এমপি হওয়ার পর প্রায় 17 থেকে 18টা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার ফলে প্রায় 28 থেকে 30 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। এটাও একটা ইস্যু। বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস, তার গলায় একটা কনফিডেন্সের সুর শোনা গেল, কিন্তু কোথাও গিয়ে তৃণমূল বারবার এর আগেও কটাক্ষ করছিল, এখনো কটাক্ষ করতে ছাড়ছে না। কি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন, পাল্টা কি বলছেন বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার, শুনবো। আমি বলবো, অভিষেক ব্যানার্জির পাশে অভিজিৎ দাস না কি নাম বলছেন, খায় না মাথায় দেয়। আপনি বাংলার মানুষের কাছে একটা সমীক্ষা নিয়ে দেখুন তো, কে তাকে কটা লোক চেনে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এত ভয়, বারবার তাকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে ডেকে পাঠানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। এই জায়গা থেকে প্রমাণ হয় যে বিজেপি বাংলায় কতটা রাজনৈতিকভাবে দৈন্যতায় ভুগছে এবং তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা ভয় পায় যে তার বিরুদ্ধে প্রার্থী করে কাউকে রাজি করাতে না পারেন না, লাস্টে একটা অনামী কাউকে দাঁড় করিয়েছে। কারণ জানে তারা যে ভোটের আগেই ফলাফল ঘোষণা হয়ে গেছে, অলিখিতভাবে 5 লাখ ভোটে সেখানে বিজেপি হেরে বসে আছে।
বিজেপির তরফ থেকেও কিন্তু রিয়াকশন আসতে শুরু করেছে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি কি বলেছেন শুনবো। ওই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে দীর্ঘদিন ধরে যিনি ভারতীয় জনতা পার্টির পতাকাকে তুলে রেখেছেন তার নাম অভিজিৎ দাস ববি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠ্যাঙ্গাটে বাহিনীর হাতে এই আমাদের প্রার্থীর পা ফালা হয়ে ভেঙে গেছিল, তার মেরে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিজিৎ দাসকে দাঁড় করিয়েছি, যে হচ্ছে ওখানে ভারতীয় জনতা পার্টির অত্যাচারিত সন্ত্রাস কবলিত কর্মীদের কাছে প্রেরণা বিন্দু এবং অত্যাচারের শিকার হয়েও ভারতীয় জনতা পার্টির পতাকা তিনি ছাড়েননি, লড়াই এখনো চালিয়ে যাচ্ছেন। এবং এমন ভাবার কোনো কারণ নেই আমরা কোনো কমজোরি প্রার্থী বা কম ওজনের প্রার্থী দিয়েছি। এই অভিজিৎ দাসের সম্পর্কে আরো ডিটেলে আপনাদেরকে আপডেট করা যাক। 2014 সালেও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ছিলেন অভিজিৎ। 2,858,000 ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন অভিজিৎ দাস। অভিজিৎ আইনি উপদেষ্টা ও সমাজকর্মী, শ্রমিক নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। অভিজিৎ এখন বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার। অভিজিতের অভিযোগ, তৃণমূলের হাতে তিনি বারবার আক্রান্ত হয়েছেন। অভিজিতের অভিযোগ, তৃণমূলের হামলায় তার পাও ভাঙে। আর এদিকে বিজেপিকে ভোট বাক্সে বন্ধ করার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ময়নাগুড়ির সভায় মমতার তোপ, বিজেপি নেতারা দিল্লি গিয়ে বলেন বাংলাকে টাকা দেবেন না, বিজেপিকে ভোট বাক্সে আপনারা বন্ধ করুন। দিল্লি থেকে বলে না এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, 100 দিনের কাজে বন্ধ করে দাও, বাংলার ঘর দেবেন না, রাস্তা দেবেন না, সব বন্ধ করে দিন। আমি ওদের বলি ভোটের বাক্সে আপনার অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন, যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে, আপনার অধিকার কাটতে না পারে। কেন্দ্র বিজেপিকে একসাথে কোথাও গিয়ে কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ সুর চড়িয়ে তিনি বলছেন যে ভোট বাক্সে বিজেপিকে আপনারা বন্ধ করে দিন, কারণ দিল্লিতে গিয়ে নেতারা বলেন বাংলার জন্য টাকা দেবেন না। এ নিয়ে বিজেপি কি বলছে, কি ভাবছে তারা, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, স্বাগত জানাবো TV9 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ভোট বাক্সে বন্ধ করে দেওয়ার বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। আমরা কি ভাবছি তা প্রধানমন্ত্রী পার্টির ম্যানিফেস্টোয় প্রকাশ করে দিয়েছেন। আমরা ভাবছি যে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন নরেন্দ্র মোদী, কোভিড কাল থেকে আগামী 5 বছর দেয়া হবে। আমরা সোলার এনার্জিকে কাজে লাগিয়ে এই সূর্যের দেশে সারা ভারতবর্ষের মানুষকে যাতে বিনা পয়সায় বিদ্যুৎ এর ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা ভাবছি অসংগঠিত শ্রমিকদের কথা, যারা ঠেলা চালান, রিক্সা চালান, অটো চালান, টোটো চালান, ছোট ব্যবসায়ী, তাদের ই পোর্টালের মধ্যে দিয়ে একটা সংঘবদ্ধ ব্যবস্থা তৈরি করে তাদের পাশে দাঁড়ানো। আমরা চাইছি যে বিরাট সমুদ্র তট ভারতবর্ষে, এত নদী, এত সমুদ্রের, এত মৎস্যজীবী, আজকে তাদের জীবনযুদ্ধকে একটু স্পর্শ করতে, তাদের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চাইছি আধুনিক ভারত, আধুনিক প্রজন্ম তাদের চোখ দিয়ে আগামী ভারতবর্ষকে তারা যেন দেখতে পায়। ভারতবর্ষকে অর্থনৈতিক তৃতীয় শক্তিতে রূপান্তরিত করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। মুখ্যমন্ত্রী এখনো ওই চুরি, রাহাজানি, কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার। শ্রমিকবাবু, ঠিক এইখানে এই যে আপনি চুরির প্রসঙ্গ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কয়েক আগে চালসায় যখন গিয়েছিলেন তখন তার গাড়ি দেখে চোর চোর স্লোগান ওঠে। আজ তার জবাব দিয়েছেন তিনি বলছেন যারা সেদিনকে স্লোগান দিচ্ছিলেন তাদের জিপ টেনে নিতে পারতাম, ভোট বলে কিছু বলিনি। কিভাবে দেখছেন? সেটা ঠিকই পারতেন, সেটা উনি পারতেন, কিন্তু দুর্ভাগ্য এটাই, আমরা এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তাকে চোর চোর বলে কেউ ডাকুক, এটা আমরা চাই না, এটাকে আমরা নিন্দা করছি। কিন্তু মুখ্যমন্ত্রীরও বুঝতে হবে যে তার নিজের দলের লোকেরা বা তার সোনার টুকরো ভাইয়েরা এমন ব্যবস্থা তৈরি করেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক উচ্চতার ব্যক্তিত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের একমাত্র, আজকে তাকে দেখে মানুষ এরকম স্লোগান দিচ্ছে। এর জন্য দায়ী তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা এটাকে সমর্থন করি না, আজও করি না, কালও করব না, কারণ এটা আমাদের রাজনৈতিক রুচি সংস্কৃতি বিরোধী। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে
যে আমাদের আক্রমণ বা সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক আক্রমণ। আমাদের রাজনীতিটা হচ্ছে সমন্বয়ের রাজনীতি, বিভাজনের রাজনীতি নয়। যে রাজনীতির পথে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন বিপজ্জনক, যে শ্রীরাম ধ্বনি শুনলেই তোমরা আল্লাহর নাম করে শান্তি চাও, আর রামনবমীর দিনটা দাঙ্গার দিন, এই শব্দবন্ধের পরে মুখ্যমন্ত্রীকে কি করে নির্বাচন কমিশন এখনো প্রচারে রেখে দিয়েছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আর এই যে বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রচার মঞ্চ থেকে তিনি বলছেন যারা সেদিন স্লোগান দিয়েছিলেন তাদের জিপ টেনে ছিঁড়ে নিতে পারতাম, শুধু ভোট বলে কিছু বলিনি। কি বলেছেন শুনবো। যে অসভ্যতামি ওরা আমার সাথে করেছে পরশুদিন, এই 4-5 দিন আগে আমি চালসায় আসছিলাম, মিটিং যে কেউ পলিটিক্যাল পার্টি রাস্তায় করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়িটাকে দেখে বলছে চোর চোর। ওদের জিজ্ঞেস করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি 1 কাপ চা খেয়েছি? আমি কারো পয়সায়, এমনকি দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাইনি। আমি 1 টাকাও নিই না, তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যাস এতেই আমার চলে যায়। এত বড় সাহস, আমার গাড়িকে দেখে বলছে চোর চোর চোর। সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম, ইলেকশন বলে কিছু বলিনি।